আমার নবী উম্মত শুধু তাই না রে, ওই নূরে মদিনা আবিদিয়া সুন্নিয়া আবিদিয়া মাদ্রাসায় এই কোরআনটার দিয়ে যদি তোমার একটা ছেলে রে আরে কোরআনের আলেম বানাইতে পারো, রে প্লাস পয়েন্টটা কি শুইনালো, একটা ছেলের যদি এই 30 পারা কোরআনটা হেফজ মাদ্রাসা দিয়া হাফেজ বানাইতে পারো, ওই হাফেজ তো জান্নাতি। শুধু হাফেজ জান্নাতি না, আমার আল্লাহর ময়দানে হাফেজের মা হাফেজের বাবার জিবরাইল দিয়া খুশ করবে। জিবরাইল কইরে জিবরাইল, আল্লাহ বলেন, আল্লাহ বলবো তোরে যা কুরআনওয়ালার মা হাফেজের মা ইমামের মা মুয়াজ্জিনের মা এরে কুরআনওয়ালার মা বাবারে খোঁজ কইরান। কই কেন রে আল্লাহ? আল্লাহ কই জিবরাইল রে হাফেজের মা বাবা আজকে সর্বশ্রেষ্ঠ মেহমান হাসর ময়দানে আমি আল্লাহর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এ পর্দার মাগো এই নূরে মদিনা মাদ্রাসা দিবেন মা, আমি বলি না এই মাদ্রাসা আপনি দেন গো মা, আপনার যেই মাদ্রাসায় ভালো লাগে গো মা, একটা ছেলেরে কোরআনওয়ালা বানান, একটা ছেলে হাফেজ হন, একটা হাফেজের মা হইয়া কবরে যান। এ আব্বারা যদি একটা ছেলে থেকে একটা হাফেজ বানান মাদ্রাসায়, এটা হাফেজের বাবা হইয়া কবরে যান গো বাবা, এটা কোরআনে হাফেজের বাবা আলেমের বাবা আর এত দাম। কালীগঞ্জবাসী হাফেজের মা বাবার কি দাম জানেননি? আমার আল্লাহ বলবে হাফেজের মা বাবারে খোঁজ করে নিয়ে আয়। জিবরাইল আইনা বলবে এই দেখেন এটা ওই কালীগঞ্জের হাফেজের মা, এই সাইড দিয়ে হাফেজের বাবা। আমার আল্লাহ কয় যারে যা ও জিবরাইল জান্নাতুল ফেরদাউস মার্কেটে যা, জান্নাতুল ফেরদাউস মার্কেটে কেনেও যাব গো আল্লাহ। হাদিস শরীফটা কত মজার হাদিস শরীফ, সব মজার হাদিস। কয় জান্নাতুল ফেরদাউসে কি? কয় জান্নাতুল ফেরদাউসে হাফেজের মা হাফেজের বাবার জন্য আমি আল্লাহ পুরস্কার রেডি করে রাখছি। আল্লাহ বলবে জিবরাইল রে যা জান্নাতুল ফেরদাউসে যা। এবার জিবরাইল বলবে আল্লাহ গো এই পুরস্কারটা কি গো যে হাফেজের মা বাবার জন্য? মনটারে নরম করে দেন গো মা। জিবরাইল বলবে পুরস্কারটা কি? আমার আল্লাহ বলবে জিবরাইল রে আমি আল্লাহ আমার বন্ধু নূর কোরআন নূর রে আমি আল্লাহ হাফেজের মা বাবার জন্য নরমালি পুরস্কার রাখি না রে, হাফেজের মা বাবার জন্য যেই পুরস্কার রাখছি ওরে নূর দিয়া আমি আল্লাহর নূর দিয়া নূরের মুকুট বানায়া রাখছি। আল্লাহু আকবার। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে এহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, ওরে জান কবজের সময় তোমার হইবে রে এহসান। একবার বলা যাবে মারহাবা। ও আল্লাহ
আসসালাতু আসসালামু সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر اللهم صل وعلى آل سيدنا আমার বাড়ি নবী অনেক দরে রেখেছো তুমি মোরে পাগল করে আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছ তুমি মোরে পাগল করে হৃদয় দিয়ে কাঁদিও কাতরে জানি না কবে করব কদম বুঝি মায়ার নবী গো ও প্রিয় নবী গো আল্লাহুম্মা জোরে সাল্লা একটু মোহাব্বত ভাই মৌলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাইকের আওয়াজটা মারেন একটু স্পিকার না মাইকের ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এত না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد لا لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান, আইরে এক নাম তোমার রহমান, সেই নামের ওসিলাতে, সেই নামের ওসিলাতে দাও না মোদের দৌরসন মশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান, মানে এক নাম তোমার রহমান, সেই নামের ওসিলাতে, সেই নামের ওসিলাতে দাও না মোদের দৌরসন। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। তুমি মনে আমরা বান্দা মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমরা বান্দা তুমি মনে মাঝখানে নবীজি মহকাম, সেই মহকামে গেলের পরে, সেই মহকামে গেলের পরে দেখতে পাইবা সুবহান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান, আইনে এক নাম তোমার রহমান, সেই নামেরি ওসিলাতে, সেই নামেরি ওসিলাতে দাও না মোদের দৌরসন। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ বিহীনে প্রেমের তালা খুলবি কেমনে। আল্লাহ সিয়াম করে আল্লাহ 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 আল্লাহ। জবান করে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবি কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেমের গল্প চাষে গো সোনার মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিঘ্ন প্রেমের তালা খুলবি কেমনে। আমার বাঙ্গাদুর সাবিলের তালা খুলবি কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পুঙ্গ গল্প চাষে গো সোনার মদিনায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই বাগানের মালিক জাহারাঙ্গা। আল্লাহ 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 আল্লাহ। সদাই তারা দেয় পাহারা গো 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হরে অনুরাগের তোতা লাগাইয়া তাকে সাবধানে। আল্লাহ অনুরাগের তোতা লাগাইয়া তাকে সাবধানে। রসের পুঙ্গ গল্প চাষে গো সোনার মদিনায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় মোহাম্মদ কামনে ওয়ালা, আয় রে
আমার কোলে আয় কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মত কলি জাগা আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার কোলে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বাজান বন্ধ রাখবেন না, জবানটা খোলে চিৎকার মেরে আওয়াজ দিয়া বলেন মারহাবা। এক যুবক ভাই, পর্দার মা বোনের আগা দিলের কান লাগা শোনেন মা, মনটা আজ ভরে গেল গো মা। আজকে এই নূরে মদিনা আবেদিয়া সুন্নিয়া কামরুন নাহার হাফিজিয়াই মাদ্রাসার এই দৃশ্য দেখে কসম গো মা মনটা ভরে গেল। পর্দার আড়ালের মা গো, ও আমার এই দক্ষিণ সমের বাবারা, কালীগঞ্জের বাবারা, কি আলোচনা করব আপনাদের আজকের এই বাচ্চাদের এই দৃশ্য দেখে পরাণটা ভরে গেছে রে ভাই। এই জন্য বলে দিয়ে যাই, রাত্র যত গভীর হয়ে যায় আস্তে আস্তে করে দেখবেন এই কালীগঞ্জের অফিস আদালতগুলা বন্ধ হয়ে যায়। এই তো আমার ভাই সাংবাদিক আলামিন দেওয়ান সাহেবের ওনারও একটা অফিস আছে, যাইয়া দেখবেন এখন তালা মারা। কথা বলে না কেন? কেন? রাত্র গভীর হতে চলছে, রাত্র গভীর হইল অফিস আদালতগুলা বন্ধ হয়ে যায়। রাত্র যত গভীর হয় ওরে বাবারা স্কুল কলেজ ভার্সিটির বারান্দা বন্ধ হয়ে যায়, ঘরের দরজা বন্ধ হয়ে যায়। রাত্র যত গভীর হয় রে কোর্ট কাছারি অফিস আদালত আরে বাবা ভার্সিটি কলেজ স্কুল সব বন্ধ হইয়া যায়, সকলের দরজা বন্ধ হইয়া যায়। আমার আল্লাহ কয় বান্দা রে আমারও একটা অফিস আছে। শীষ মারতেছে, আমি কইছি আউটের আওয়াজ লাগবো, আমার কাছের না, শীষ বন্ধ করে দেন। আমার আল্লাহ কয় বান্দা রে আমারও একটা অফিস আছে, আমারও একটা দরজা আছে, কিন্তু সকলের দরজা রাত্র গভীর হইলে বন্ধ হয়, কারণ দিনে পরিশ্রম করে রাত্রের ঘুমের প্রয়োজন হয়। আমি আল্লাহ মহান রে, আমি আল্লাহ রহমান। আরে চিৎকার মেরে কর, আমি আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহর দরজা বন্ধ হয় না রে, বন্ধ হয় না। ওরে প্রশ্ন করলে বান্দা আমার দরজা কেন বন্ধ হয় না? কয় দুনিয়ার অফিস যারা চাকরি করে আরে তারা বন্ধ করে দেয়, তাদের রেস্টের প্রয়োজন, স্ত্রী আছে, সন্তান আছে, পরিবার আছে, আরে সকলের সময় দিতে হয়। আমি আল্লাহর দরজা, আমারও একটা ঘর আছে, আমারও আরশ আজিব আছে বান্দা, আমি ঘুমাই না রে, ঘুমাই না। একমাত্র বান্দা তোদের জন্য একবার বলা যাবে আল্লাহু আকবার। রে বান্দা রে, আমি যদি রাত্র গভীর হইলে ঘুমায় যাই, এ বান্দা রাত্রে তাহাজ্জুদ রক্ত ওইটা ডাকি কারে? কথা বলতে হবে কাকে? আমারে ডাকবি তাহাজ্জুদ রক্ত ওইটা আমারে ডাকবি যখন
আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, তোরা চাইবি অভাবে আছোস আমার কাছে, চাইবি পাইবি কার কাছে? এই জন্য আমার অনেক আদরের বান্দা আছে রে, রাত্র গভীর হইলে তাহাজ্জুদের নামাজে আমার ডাকবি, আয় দক্ষিণ সব, আয় নূরে মদিনা বিদিয়া সুন্নি মাদ্রাসার এই মাহফিলে বৈশা আমি মালিক রে ডাকবি। এই জন্য আমি ঘুমাই না রে, ঘুমাই না। এ বান্দা আয় আয়, ওই কালীগঞ্জ বাজারে যাইলে, মাছ বাজারে যাইলে মাছ পাওয়া যায়, ওরে গাজীপুরে যাইলে কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায়, আরে ওই দক্ষিণ শ্যাম বাজারে যাইলে, আরে শ্যাম বাজারে যাইলে ওরে মুদি দোকানে মুদি সোদা পাওয়া যায়। আমারে আল্লাহরে কই পাইবি? যা ওই শ্যাম বাজারের ওই দক্ষিণ শ্যামের মাহফিলে যায়া আমি মাওলারে ডাক, আমারে আল্লাহরে ডাকতে দেরি রে, আমি আল্লাহ একবার ডাকবি রে, এই মাহফিল বইলা আমি তোরে একবার না 10 বার ডাইকা তোর জীবনের গুনাহ মাফ কইরা তোরে জান্নাতের মেহমান বানায় তোরে বাড়িতে পাঠাবো। একটু জবান খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আর বলেন তোরে বাবা, আমাদের গুনাহ আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে কোলে নিয়ে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে কোলে নিয়ে তুলি, ক্ষমা করো দয়া করো, ক্ষমা করো দয়া করো, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না রে বাবা, তুমি রহমান, না সবাই বলেন না, তুমি রহমান, বাচ্চারা যুবকরা, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে অবোঝে না অবসান, তুমি রহমান। আল্লাহর রহমান বলে আপনাদের গুনাহ হয় মনে না? তো গুনাহ না হলে বলেন না, তুমি ছোট বাবুরা, তুমি মেহেরবান, বলেন আবার, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বাবা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। বাজান রাত্র গভীর হয়ে গেল, আপনাদের বিরিয়ানি, আপনাদের জন্য তাবারক করা হয়েছে বিরিয়ানি, নাকি মিষ্টি, বুনা খিচুড়ি, মারহাবা। এই কোরআনে 2টা সূরা, ছোট সূরা, একটা হলো সূরা ইখলাস, সূরার নাম কি? সূরা ইখলাস, কুল হু আল্লাহ। আল্লাহ কয় এই কুল হু আল্লাহ সূরার মধ্যে কি আছে রে বান্দা শুইনা লও। এই সূরাটা হলো শানে এলাহি, শুধু আমি আল্লাহর শান মানেই কুল হু আল্লাহ সূরা ইখলাসের মধ্যে শুধু আমার এলাহি, আমার আল্লাহর গুণগান না। এই কুল হু আল্লাহ সূরাটা 3 বার বিসমিল্লাহর সহিত যারা একবার পড়বে গো, আমার আল্লাহ কয় 1 খতম কোরআনের সওয়াব আমি আল্লাহ দিব। কুল হু আল্লাহ সূরার ওয়াজ নিয়ে যাবো, আল্লাহ কয় বান্দারে আরে বান্দা, এই সূরা ইখলাসের মধ্যে আমার সম্মান আর কারো সম্মান রাখি না, শানে এলাহি সূরা বলা হয়। আর সূরা কাউসার এটা হলো শানে রাসূল, আমার রাসূলের সম্মান। এই ছোট্ট সূরার মধ্যে আমি দিছি, এই সূরার মধ্যে আরো কারো শান নাই। সুবহানাল্লাহ।
তাইলে সূরা কাউসারে বলা হয় শানে রাসূল, ইখলাসকে বলা হয় শানে ইলাহি। একবার বলা যাবে চিল্লা কোন মারহাবা। আল্লাহ কা বান্দারে, এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের তাফসীর আমি এখন শুরু করব রে। কি লাভ হবে জাননি? এই কোরআন থেকে আজকে প্রধান অতিথি সাহেব সহ আজকের মাহফিল আমন্ত্রিত মেহমান সহ বিশেষ অতিথি সহ সভাপতি উদ্বোধক যারা যারা আছে বক্তারা সহ আছে, আমার নবী কয় উম্মত সৈনানে এই কোরআনের তাফসীর যেই পর্যন্ত হবে, যেই মহল্লায় হবে রে, ওই মহল্লার কবরের আযাব যতক্ষণ পর্যন্ত আমি কোরআন থেকে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ অত্র এলাকার কবরের আযাব মাফ রাখবে। কোরআনের মাহফিল দিয়ে লাভ না লস? এ জোরে কোন লাভ না লস? আমার নবী শুধু তাই না রে, ওই নূরে মদিনা আবিদিয়া সুন্নিয়া আবিদিয়া মাদ্রাসায় এই কোরআনটার দিয়ে যদি তোমার একটা ছেলে রে আরে কোরআনের আলেম বানাইতে পারো, রে প্লাস পয়েন্টটা কি শুইনালো, একটা ছেলের যদি এই 30 পারা কোরআনটা হেফজ মাদ্রাসা দিয়া হাফেজ বানাইতে পারো, ওই হাফেজ তো জান্নাতি। শুধু হাফেজ জান্নাতি না, আমার আল্লাহর ময়দানে হাফেজের মা হাফেজের বাবার জিবরাইল দিয়া খুশ করবে। জিবরাইল কইরে জিবরাইল, আল্লাহ বলেন, আল্লাহ বলবো তোরে যা কুরআনওয়ালার মা হাফেজের মা ইমামের মা মুয়াজ্জিনের মা এরে কুরআনওয়ালার মা বাবারে খোঁজ কইরান। কই কেন রে আল্লাহ? আল্লাহ কই জিবরাইল রে হাফেজের মা বাবা আজকে সর্বশ্রেষ্ঠ মেহমান হাসর ময়দানে আমি আল্লাহর। পর্দার মাগ এই নূরে মদিনা মাদ্রাসা দিবেন মা, আমি বলি না এই মাদ্রাসা আপনি দেন গো মা, আপনার যেই মাদ্রাসায় ভালো লাগে গো মা, একটা ছেলেরে কোরআনওয়ালা বানান, একটা ছেলে হাফেজ হন, একটা হাফেজের মা হইয়া কবরে যান। এ আব্বারা যদি একটা ছেলে থেকে একটা হাফেজ বানান মাদ্রাসায়, এটা হাফেজের বাবা হইয়া কবরে যান গো বাবা, এটা কোরআনে হাফেজের বাবা আলেমের বাবা আর এত দাম। কালীগঞ্জবাসী হাফেজের মা বাবার কি দাম জানেননি? আমার আল্লাহ বলবে হাফেজের মা বাবারে খোঁজ করে নিয়ে আয়। জিবরাইল আইনা বলবে এই দেখেন এটা ওই কালীগঞ্জের হাফেজের মা, এই সাইড দিয়া হাফেজের বাবা। আমার আল্লাহ কয় যারে যা ও জিবরাইল জান্নাতুল ফেরদাউস মার্কেটে যা। জান্নাতুল ফেরদাউস মার্কেটে কেনেও যাব গো আল্লাহ? হাদিস শরীফটা কত মজার হাদিস শরীফ, সব মজার হাদিস। কয় জান্নাতুল ফেরদাউসে কি? কয় জান্নাতুল ফেরদাউসে হাফেজের মা হাফেজের বাবার জন্য আমি আল্লাহ পুরস্কার রেডি করে রাখছি। আল্লাহ বলবে জিবরাইল রে যা জান্নাতুল ফেরদাউসে যা। এবার জিবরাইল বলবে আল্লাহ গো এই পুরস্কারটা কি গো যে হাফেজের মা বাবার জন্য? মনটারে নরম করে দেন গো মা। জিবরাইল বলবে পুরস্কারটা কি? আমার আল্লাহ বলবে জিবরাইল রে আমি আল্লাহ আমার বন্ধু আনুর কোরআন আনুর রে
আমি আল্লাহ হাফেজের মা বাবার জন্য নরমালি পুরস্কার রাখি না রে, হাফেজের মা বাবার জন্য যেই পুরস্কার রাখছি ওরে নূর দিয়া, আমি আল্লাহর নূর দিয়া নূরের মুকুট বানায়া রাখছি। আল্লাহু আকবার। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে এহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, ওরে জান কবজের সময় তোমার হইবে রে এহসান। একবার বলা যাবে মারহাবা। এবার আল্লাহ কি? নূর। কথা বলেন, আল্লাহ কি? নবী কি? কোরআন কি? নূর। ফেরেশতা কি? নূর। আল্লাহ কয় আমি আল্লাহর নূর দিয়া মুকুট বানায়া রাখছি রে। কার জন্য রে? কয় কোরআনওয়ালার মা, হাফেজের মা বাবার জন্য। জিব্রাইল এই দেখেন এইভাবে মুকুটাই না হাফেজের মা বাবা এবং মার জন্য, বাবার জন্য এইভাবে যখন পড়ানোর চেষ্টা করবে, আমার আল্লাহ ধমক দিয়ে বলবে, আমার আল্লাহ বলবে না রে, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে আজকে হাফেজের মা বাবারে মুকুট পরাবো। কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। চিল্লে জোরে কোন মারহাবা। আল্লাহ হাসরের ময়দানে দুইটা লোক আমার সর্বপ্রথম দেখবে। সুবহানাল্লাহ। কয় দল? দুই দল। এক ধরনের দল হলো রোজাদার। কি কি? রোজাদার। সবাই কথা বলতে হবে। কি দার? রোজাদার। রোজা আমার জন্য সর্বপ্রথম রোজা। আমরা কি আল্লাহরে দেখছেন? আয়া চুপ থাকলে ইমান যাইব গা। আল্লাহরে দেওয়ানোর বাও নাই। আল্লাহরে কি দেখছেন? মুসা নবী দেখে না, এতবার চেষ্টা করছে, তবে আমগো নবী দেখছিনি। ঘুমে ঘুমে না সরাসরি? সবাই ইমান থাকবে না। ঘুমে ঘুমে না সরাসরি? আর আজিম নিয়ে দেখা দিলেন কে? আল্লাহ। বাজার আল্লাহ কয় দুনিয়াত আমার নামাজ পড়, রোজা কর, আমার দেখোস না, আমি দেখতে পারবি না, দেখার চোখ নাই। কিন্তু হাসরের ময়দানে রে সর্বপ্রথম আমি আল্লাহরে দেখবি। ওই চন্দ্র সূর্য যেইভাবে দেখা যায় আমি আল্লাহর স্পষ্ট দেখবি। কিভাবে? রোজাদাররা দেখবে আগে, আর দ্বিতীয় একটা দল দেখবে। এরা কারা রে? আমি আল্লাহ পর্দার আড়ালে থাকবো হাসরের ময়দানে। হাফেজের মা, হাফেজের বাবা, কোরআনওয়ালার মা বাবাদেরকে সিরিয়াল করে দাঁড়ান করানো হবে। আর হাফেজের মা বাবা আমি আল্লাহর মাঝখানে থাকবে পর্দা। তখন জিব্রাইল রে কম, জিব্রাইল রে দেখবেন প্রধানমন্ত্রী যারা হয় মাঝে মাঝে উদ্বোধন করে, পর্দায় ভাবে তাই টান দিতে হয় না, প্রধান অতিথি টিপ দেয়। কথা কয় না? কথা কয় না? কি দেয়? কি দেয়? টিপ দেয়। দেখবেন ড্রাইভারে যখন গাড়ি চালায়, এটা যখন এমনি স্টার্ট দেয় চলে না, এটার এমনি লাইট গা। কথা কয় না কা? প্রাইভেট কাদা এটা লাড়ায়, লাড়ায় পরে সামনের গিয়া পাবে, আবার আমরা লাড়ায় ফিচারটা দিয়ে এমনি দেয়। কথা কয় না কা? আল্লাহ কয় কয় হাসরের ময়দানে গিয়ার থাকবে আমার হাতে না রে, জিব্রাইল সুইচ টিপ দিবে। হাফেজের মা, হাফেজের বাবা পর্দার আড়ালে থাকবে, আর জিব্রাইল সুইচ টিপ দিবে। পর্দা ওপেন হওয়ার পরে আমি আল্লাহ শুধু দেখা দিব না রে, আমি আল্লাহ হাফেজের মা বাবারে নিজে একটা সালাম দিয়া দিব। সুবহানাল্লাহ জোরে কয় না গা? সালাম দিব কে? আল্লাহ।
কার মা বাবারে? হাফেজের মা এবং বাবার সম্মান কম না বেশি? এই কোরআনটা বুকে দিয়া একটা হাফেজের একটা সন্তানরে মাদ্রাসা দেন। এই জন্যই কোরআন থেকে আজকে তাফসীর করব। এ বাজান, কষ্ট হচ্ছে আপনাদের এই ঠান্ডা দিয়া? কথা বলেন, কষ্ট হচ্ছে? সূরা কাউসার শানে রাসূল আমার আল্লাহ 30 পারার মধ্যে এই সূরাটা আমার নবী যখন মক্কায়, আমার নবীর কাছে জিব্রাইল আইনা এই সূরাতুল কাউসার আইনা আমার নবীর সান্ত্বনা দিছে। বলেন তোরে বাবা, এই সূরা দিয়া আমার নবীর কি দিছে? মজার কথা আসছে, কি দিছে? সবাই এক সুরে বলেন, কি দিছে? সান্ত্বনা। কি সান্ত্বনা? শানে নজরুলটাকে বলে দেই। আমার নবীর জন্মের পরে কি নাই? বাবা। কথা বলতে হবে, কি নাই? বাবা নাই। নবীর যখন একটু বয়স 6 বছর বয়স, তখন কি নাই? সবাই বলেন, কি নাই? মা নাই। আস্তে আস্তে করে আমার নবী লালিত পালিত আব্দুল মুত্তালিব দাদার কাছে এই সূরার শানে নজুল বলতেছি বাবা। তখন আমার নবী লালিত পালিত করতে লাগলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব চলে গেলেন। তখন আমার আব্দুল মুত্তালিব যখন চলে গেলেন, তখন আবু তালেব আমার নবীর চাচা, যদিও ঈমান নাই, মুসলমান না, যদিও ঈমান হারা, আবু তালেব আমার নবী আপনার নবীরে লালিত পালিত করেছে 40 থেকে 45 বছর। একবার বলা যাবে সুবহানাল্লাহ। মজার বড় করতে আমার আল্লাহ দেয় না। আমার আল্লাহ ছোট অবস্থায় 4 জন ছেলেকে নিয়ে গেলেন। বলুন তো নিলেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? বন্ধু, এই সূরা কাউসারের শানে নজুল রে আমার আল্লাহ 10টা মিনিট বসে থাকেন, মনটারে নরম করে দেন। দেখেন না, শেষ বেলায় মুনাজাত দিবে, একটু পরে চোখের পানি আসে কিনা। এক পড়া চোখের পানি যদি এই কোরআনের মাহফিল পড়ে যায় রে আব্বু, অপরদারের মারা যুবক ভাইরা, আল্লাহর কসম দিয়ে বলে দিয়ে যায়, এই চোখের পানি আপনার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চোখের পানির দাম কম না বেশি? হাসাহাসি নাই, একটু মনটারে নরম করে দেন, নিজের গুনাহের দিকে তাকান। আমার নবী আপনার নবীর 4টা ছেলে সন্তানকে নিয়ে গেলেন কে? না, জোরে বলতে হবে, কে? 4 জন ছেলে সন্তান নিয়ে গেলেন আমার আল্লাহ। এই কেউ 3 বছর, কারো 4 বছর, কেউ 7 বছর, এই বয়সে 10 বছর হতে দেয় না, নিয়ে গেলেন। 4 জন সন্তান নেওয়ার পরে রে আমার নবীকে আমার আল্লাহ অনুমতি দিলেন, ওগো নবীজি, আপনার 4 জন সন্তান, ছেলে সন্তান আমি নিয়ে গেলাম। আপনার নিজের হাতে আপনি তাদেরকে কাফন দফন করান। আপনি নিজের হাতে আপনি তাদেরকে গোসল করায়া দেন, নিজের হাতে কাফনের কাফন পরায়া আপনি নিজের হাতে তাদেরকে কবরে কোলে লইয়া তাদেরকে মাটি দিয়া দেন গো নবী। হ্যাঁ বাবা, আমার নবী নিজ বলছে, ও দুনিয়ার বাবারা যারা সন্তান ছোট থাকতে মরে যায়, তারা তাদের নিজের সন্তানকে নিজে কবরে নামাইবা। কারণ আমার ছোট ছোট 4টা ছেলে সন্তান মরে গেল, আমি নিজে তাদেরকে কাফন দাফন দিয়া কবর দিলাম। আমার নবী যখন সন্তান 4 জন মরে গেল বাবা, তখন কাফেররা, মুনাফিকরা আমার নবীর গালি দেয়, আবে তার নির্বংশা। কি বলে গালি দেয়? আবতার মানে নির্বংশা, আমার নবীর বংশধরের আর কেহ রইল না। গালি দেয়, কি বলে গালি দেয়?
কয় যে আহারে শুনছিস নি? আরে মুহাম্মদ তাই খেয়াল করেন, মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ তো তার বংশধর ধরে রাখার মতো একজনও রইল না, নির্বংশা না, শুধু লেজ কাটা বলে আমার নবীকে গালি দেয়, আমার নবীরে গালি দেয়। আমার নবীর মা নাই, নবীর বাবা নাই, নবীর আহলে আওলাদ সব চলে গেল, নবী চারজন সন্তান নিয়ে গেল মাটি দিয়ে, নবীজি নিজে একটুও কান্না করে নাই। তারপরও আমার নবী মনকে বারাকান্ত করে নাই। কিন্তু আমার নবীরে আবতার বলে যখন গালি দেয়, নির্বংশা বলে গালি দেয়, তখন আমার নবীজি একটু চোখ দিয়া পানি পালায়া মনটা বারাকান্ত হৃদয় নিয়ে কান্না শুরু করেছে। আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে যায় আকা, আমার বন্ধু যেন কান্দে না, আমার বন্ধু যেন চোখের পানি পালায়া কান্দে না। ওরে আমি আল্লাহরে গালি দেয় যারা, আর সকালে গালি দেয়, দুপুর বেলা আমি আল্লাহ তারে খাওয়া দেই। সুবহানাল্লাহ। হিন্দুরা ভগবান কয় কারে? ফুতুল রে, মুক্তি রে, রাম রাম, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ। আয় হায়, রুহের জগত জিগাইছে কিরে খোদাকে, এ আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? ওই সময় মুসলমান শুধু আমরা বলি না কলুবালা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত জাত আছে 12 জাত, সবাই বলছে আপনি কলুবালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আর হিন্দুরা এই বাংলাদেশ হয় আল্লাহ, এই দুনিয়ার মধ্যে পাও রাইখা আল্লাহরে আল্লাহ মানে না, আর পুতুল রে, মুক্তি রে, দুর্গারে কয় মা, তুলসী গাছ, জোড়া তুলসী গাছ হেডারও কয় খোদা। এ কথা কয় না কা না? হিন্দু ভাই থাকলে রাগ করবেন না, ধর্ম আপনাদের ধর্ম আপনাদের কাছে, কিন্তু আপনার রুহের জগতে আল্লাহ শিখাইছে। ওই জায়গাতে আমিও ছিলাম, হিন্দু খ্রিস্টান 12 জাত সবাই ছিল ওই জায়গায়। আল্লাহ জিগাইছে কিরে আমি তোমাদের খোদানি, কেমন লাগে খোদানি? কহ কলুবালা, আপনি আমাদের খোদা। কিন্তু এই দুনিয়ায় আমরা মুসলমানরা এত ভাগ্যবান, আমরা মুক্তিরে আল্লাহ মানি না, আমরা তুলসী গাছের খোদা মানি না, আমরা চন্দ্ররে খোদা মানি না, আমরা আগুনের পূজা করি না, আমরা পূজা করি আল্লাহ, যেই আল্লাহ আমাদের খাওয়ায়, মরতে রাজি, আমরা আল্লাহরে বলতে রাজি না। তুই হাত করে বলো ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। কালীগঞ্জবাসী, গাজীপুরবাসী গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা। ওই আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওগো নবীজি আপনি কান্দেন কেন? আপনার 4জন সন্তান নিয়ে আসছি, এই জন্য আপনি চোখের পানি পালাইয়া মনে হয় কান্দেন। আমার নবী কয় না, আমার সন্তান 4জন আমি নিজে মাটি দিলাম, নিজে আমি কাফন দাফন করলাম গো মাওলা, আমি এই জন্য কান্দি না। আমারে আবেতার বলে গালি দেয়, আমার নির্বংশা বলে গালি দেয়, আমার লেজ কাটা বলে, আরে কাফেররা গালি দেয়, আমার মুনাফিকরা গালি দেয়। এই জন্য আমার মায়া, আমার খুব বারাকান্ত লাগে, আমার চোখ দিয়ে পানি এসেছে গো মাওলা। আমার আল্লাহ কয় যা, আমার বন্ধু কান্দে চোখের পানি পালায়া, আমি আল্লাহরে গালি দেয়, আমি আল্লাহ সহ্য করি, আমি আল্লাহরে মানে না, আমি তারে 3 বেলা খাওয়াই। যা যা যা, আমার বন্ধুরে গালি দিলে আমি সহ্য করি না, আমার বন্ধুর সান্ত্বনা দেওয়ার জন্য রে জিবরাইল এই সূরা কাউসার নিয়ে যা, একবার বলা যাবে সুবহানাল্লাহ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার জিবরাইল 30 পারার সূরাতুল কাউসার, আমার নবী যখন মক্কায়, তখন এই সূরাটা লইয়া কয়
সালাতু সালাম জানাই হাজারো সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। সবাই পারবেন না? তাহলে বলেন আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে আমরা গুনাহগারে এ নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই হাজারো সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। জিবরাইল সূরা কাউসারের ডাক দিয়ে কয় নবী গো আল্লাহ বলছে কান্দেন না গো নবী, এই দেখেন আপনারে আল্লাহ কি দান করেছে। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আপনাকে আমি কাউসার দান করেছি। না জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে দান করেছে? আর জোরে বলেন কে? আল্লাহ কয় নবী গো সন্তান নিছি কয়জন? 4 জন। জোরে কোন কয়জন? 4 জন সন্তান নিছি। আপনি এই জন্য কান্দেন না, আপনারে আমি হাজার হাজার এই 4 জন সন্তানের বিনিময় কোটি কোটি অগণিত রুহানি সন্তান দান করেছি। এই আমরা নবীর কি সন্তান? রুহানি। কয় বলে না কি সন্তান? রুহানি সন্তান। কয় আমি নিছি যে এই জন্য নিছি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। ওগো নবীজি আপনারে যদি আমি আগো বানায়া থাকি কিন্তু খাতামান নাবিয়িন আপনারে আমি শেষ নবী বলে আপনারে আমি পাঠাইছি গো নবী। আপনার সন্তানদেরকে এই জন্য আমি নিয়ে গেলাম, আপনার নবুয়তি শেষ, আপনার পরে আপনার কোন ছেলে নবুয়ত নিয়ে টানাটানি করবে? জোরে বলে না করবে? দেখবেন ফির সাহেবের 1 ফোলা হইলে সমস্যা নাই, 3-4টা ফোলা হইলে দরবারলে মাজারলে টানে। কথা কয় না? আবার কোনো দরবারও টানাটানি নাই। কোন দরবার আছে মাজারে কয় আমারে বাবায় ক্ষমতা দিয়ে গেছে, আমারে বাবায় এজাজত দিয়ে গেছে, আমারে বাবায় মুরিদ করার জন্য দায়িত্ব দিয়ে গেছে। এই ফিল্লিয়া দৌড়াদৌড়ি ফিল্লিয়া আমিও মনে মনে কই আল্লাহ আমারে 2 ফোলা দিছে, বুলো আমারে ফিসাব বানেন না। ফোলা আমারে কইব, ফোলা কইব আমার জায়গা দিয়ে আব্বারে হওয়ামু, হ্যাঁ কইব আমারে হওয়ামু মান্না জারালি রে মাটি দিয়ে মাজার বানাইলামু, টিয়া কামানো শুরু করব। দরকার নাই রে আল্লাহ, একটা ফোলা যদি হইতো তো একটু সাহস করতাম। ফোলা একটাতে আমার হলে মাজার লয়ে বয়ে থাকতো, অন্তত 2 ফোলা হয়ে গেছে। 2 ফোলায় তো আমার টাইনা লাশ সুদা চিরা লাইব। কথা কয় না গা? কোন দরবার হওয়ার সাহস করে দরকার নাই। যায় 1 ফোলা হয়েছিল না, যদিও আমল টামল করে যদি হয়ে যায় গা অন্তত 2 ফোলা হয়েছে এখন আমার ভুলো না আল্লাহ, ভুলো হিসাব বানায় না, ফোলার টাইনাটা আপা সব চিরা লাইব। কথা কয় না গা? এই কোন দরবার আছে উদা দরবার না, এই বন্ডদের জন্য আজকে হক্কানি দরবারের বদনাম। এ কথা কয় না গা? মাজার টাজার হুদা খালি ইনকাম সোর্স আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, এর শরীয়ত নাই, নাই জিকির নাই। পিসাব নামাজ পড়ে না, মুরিদ নামাজ পড়ে না। আয় হায় রে, পিসাব টানে মুরিদ টানে, টানা বুঝলেন? আছে না নাই? ওমা পীরে যদি বিড়ি টানে তো মুরিদ তো গাঞ্জা খাইব। কথা কয় না কা? পিসাব বিড়ি টানলে বুঝতে হইব। আর মুরিদ কি খায়? গাঞ্জা খায়, আনলি ইয়াব্বা খায়। কি খায়? ইয়াব্বা খায় না আসেন এলাকায়। আয় হায় হায়, বর্তমানে এই আবার সব শেষ করে দিতেছে, যা কই দিয়ে গেলাম না। এই জন্য বাবারা রে, হক্কানি পীরদের বদনাম হয়। কিছু দরবারে ঢোল বাজায়, গান বাজায়, আয় হারে বেডি আইনা মেকআপ কইরা সাজায়া গুজায়া বেডিয়ে গান গায়।
গোলা তো নয় যেন আগুনের গোলা রে, আছে না নাই? আবার এটা দরবার লেখতে উরস শরীফ, কি শরীফ? আর মেকআপ দিয়া নায়িকা এইভাবে যাইয়া শুটিং করে না, স্টেজে আইনা বেহায়া পনায়া হাজার হাজার যুবকদেরকে জিনার গুনাহ করায়, আছে না নাই? এটা কি হক দরবার না ভণ্ড দরবার? সাবধান! এই জন্য আমার আল্লাহ কয় নবী, চারজন সন্তান, ছেলে সন্তান ছোট থাকতে আমি নিয়ে গেছি গো, কারণ আপনার নবুয়তি খাতামান নবীন, আমি আপনার নবুয়তের তালা মাইরা দিলাম। আজকের গোলামে আজম কাদিয়া